মন্দির নির্মাণে সবথেকে বেশি দান করেছেন এই ব্যক্তি। কত কোটি টাকা দিয়েছেন জানেন? রাম মন্দির নির্মাণে সবথেকে দান করেছেন এক বিশেষ ব্যক্তি। কত টাকা দিয়েছেন জানলে অবাক হবেন। উত্তরপ্রদেশের অযোধ্যায় উদ্বোধন হলো রাম মন্দিরের। সোমবার মন্দিরে শ্রীরামের প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠান সফলভাবে অনুষ্ঠিত হয়। তারপরেও সারা দেশ থেকে কোটি কোটি মানুষ দান করেছেন এই মহৎ মন্দিরটি নির্মাণে। এই তালিকায় সেলিব্রিটি এবং ব্যবসায়ী রয়েছেন যারা রাম মন্দির নির্মাণের জন্য অনুদান করেছিলেন। কিন্তু রাম মন্দির নির্মাণে সবথেকে বেশি দান করেছেন এক বিশেষ ব্যক্তি। কত কোটি টাকা দিয়েছেন জানলে অবাক হবেন। এই বিশাল মন্দির নির্মাণের জন্যে যিনি সবথেকে বেশি দান করেছেন তার নাম কেউ অনুমান করতে পারবেন না, কারণ তিনি বড় চলচ্চিত্র অভিনেতা বা বড় ব্যবসায়ী নন। তিনি হলেন মোরারি বাপু, একজন গুজরাটি আধ্যাত্মিক গুরু এবং রামকথার আবৃত্তিকার। শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র নামের মন্দির নির্মাণ ট্রাস্ট বলেছেন যে বাপু নিজেই রাম মন্দিরের সর্বাধিক পরিমাণ দান করেছিলেন। মুরারি বাবু 6 দশকেও বেশি সময় ধরে রামায়ণের প্রচারে নিজেকে নিযুক্ত করেছেন। তিনি দেশে বিদেশে রামকথা পরিচালনা করেন। বাপু, যিনি নিজেই রামের ভক্ত, ভারতীয়দের স্বপ্নের মন্দির নির্মাণের জন্য 18.3 কোটি টাকা দান করেছেন। মুরারি বিভিন্ন দেশ থেকে এই বিপুল পরিমাণ অর্থ সংগ্রহ করেছেন ও দান করেছেন। ইতিমধ্যেই তিনি অযোধ্যা ট্রাস্টে 11.30 কোটি টাকা তুলে দিয়েছেন। তিনি ব্রিটেন এবং ইউরোপে রামকথা অনুষ্ঠানের মাধ্যমে তার সমর্থকদের কাছ থেকে 13.11 কোটি টাকা সংগ্রহ করেছেন এবং আমেরিকা, কানাডা এবং অন্যান্য দেশ থেকে 4.11 কোটি টাকার উল্লেখযোগ্য অনুদান সংগ্রহ করেছেন, যা তিনি শীঘ্রই মন্দির নির্মাণ ট্রাস্টের জন্য দান করবেন। 2020 সালের আগস্টে মুরারি বাবু গুজরাটের পিথোরিয়াতে একটি অনলাইন কথার মাধ্যমে অনুদান দেওয়ার জন্য ভক্তদের কাছ থেকে আবেদন করেছিলেন। তারপরে ভারত এবং বিদেশ থেকে ভক্তরা অনুদান পাঠিয়েছিলেন। আমরা ইতিমধ্যে 11.3 কোটি টাকার রাম জন্মভূমি ট্রাস্টে হস্তদান করেছি। এই বছর ফেব্রুয়ারিতে আমি রামকথা করার পরে বিদেশ থেকে সংগৃহীত অবশিষ্ট অর্থ রাম মন্দিরের তীর্থ ট্রাস্টে দান করব। মুরারি বাপু এই এক ভিত্তিতে বলেছেন, আমাদের মোট অনুদান হবে 18.6 কোটি টাকা। মুরারি বাবু বিগত 60 বছর ধরে রামের গল্পের জন্য নিজেকে নিয়োজিত করেছেন। বাবু বলেছেন, রাম মন্দির উদ্বোধন হওয়া আমার মন আনন্দে ভরে গিয়েছে। প্রসঙ্গত হেন মুরারি বাবুই অযোধ্যা বিবাদের শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়েছিলেন।